2018 সালের 1 জুলাই দিল্লির বুকে এক পরিবার যেন রাতারাতি অদৃশ্য হয়ে গেল, কিন্তু তাদের শেষ নিঃশ্বাস প্রমাণ রেখে গেল এক অকল্পনীয় সত্যের। শান্তিপুর, বুড়ারি। সেদিন সকালে ছিল এক অস্বস্তিকর নীরবতা। প্রতিবেশীরা যখন চুন্দাবাদ পরিবারের বাড়িতে ঢুকলেন, তারা যা দেখলেন তাদের শিরদানা দিয়ে যেন হিমশীতল স্রোত বয়ে গেল। 10টি শরীর ঝুলছে সিলিং থেকে, তাদের চোখ বাঁধা, হাত পা বাঁধা, যেন এক ভয়াল নাটক যেখানে সবাই মুখ দর্শক। আর অন্য ঘরে পরিবারের সবচেয়ে বয়স্কা সদস্য 80 বছরের নারায়ণ দেবী নিথর পড়ে আছেন। তাকে প্রশ্ন একটাই, কে এই নৃশংসতার জন্ম দিল? এটা কি খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও বিচিত্র কোনো সত্য? তবে শুনুন, তদন্ত শুরু হতেই পুলিশ প্রথমে এটিকে একটি গণহত্যার ঘটনা বলে ধরে নেয়, কিন্তু রহস্যের মোড় নেয় যখন বাড়ি থেকে উদ্ধার হয় কিছু গোপন ডায়েরি। ডায়েরিগুলি যেন এক অন্ধকার কুঠুরির তালা খুলে দেয়। পাতায় পাতায় লেখা ছিল কিছু অদ্ভুত আচার অনুষ্ঠান, কিছু অলৌকিক নির্দেশনার কথা। আর এই সব কিছুর মূলে ছিলেন পরিবারের প্রধান ললিত চন্দাবাদ। তিনি বিশ্বাস করতেন তার মৃত বাবার আত্মা তার সাথে কথা বলতেন এবং তাকে পরিবারকে মোক্ষ বা মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিতেন। এই নির্দেশগুলি অক্ষরে অক্ষরে ডায়েরিতে লেখা ছিল। আপনারা শুনলে অবাক হবেন, ডায়েরিতে এমন নির্দেশও ছিল যে পরিবারের সদস্যদের বট গাছের ঝুড়ির মতো নিজেদের ঝুলিয়ে রাখতে হবে, যা তারা বট পূজা নামে অভিহিত করত। এমনকি চোখ বাঁধা, হাত পা বাঁধা এবং নির্দিষ্ট সময়ে ফাঁস লাগানোর মতো প্রতিটি ধাপের বিস্তারিত বর্ণনা ছিল, যাতে মোক্ষ নিশ্চিত হয়। পরিবারের বাকি সদস্যরাও ললিতের এই অলৌকিক বিশ্বাসে অন্ধভাবে ডুবে গিয়েছিল। তারা ভেবেছিল এই আচার অনুষ্ঠান তাদের পরিবারের জন্য উন্নতি আর সমৃদ্ধি আনবে, কিন্তু তারা জানত না এই অন্ধবিশ্বাস তাদের জীবনের শেষ পর্যায় হয়ে দাঁড়াবে। পুলিশের তদন্তের চূড়ান্ত রিপোর্ট যা সামনে আনল তা ছিল আরও চমকপ্রদ। এটি কোনো খুন ছিল না, এটি ছিল শেয়ার্ড সাইকোসিস বা ফোলি আফামিলি নামক এক বিরল মানসিক অবস্থার চরম পরিণতি, যেখানে পরিবারের সকল সদস্য একজন ব্যক্তির ভ্রান্ত ধারণায় বিশ্বাসী হয়ে ওঠে এবং সেই ধারণাকে বাস্তবতা হিসেবে গ্রহণ করে নেয়। বুড়ারির এই ঘটনা কেবল একটি মর্মান্তিক মৃত্যুর গল্প নয়, এটি এক চরম বিশ্বাস আর অন্ধত্বের ভয়াল আখ্যান, যা আধুনিক সময়ে আজও আমাদের মনে প্রশ্ন জাগায়। বিশ্বাস আর বাস্তবতার সীমারেখা আসলে কতটা পাতলা হতে পারে? এই অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন আরও লোমহর্ষক এবং রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।